সম্পর্ক কখনোই দূরত্বের কারণে নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় যখন সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির অবদান ঘটে। আর তখন এক বুক কষ্ট আর অভিমান নিয়ে সম্পর্কের দূরত্ব থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঢাকায় যাওয়া মানে আমার অনেকগুলি কাজ হাতে নিয়ে যাওয়া। কোনোটা হয়তো কাজ শেষ করে ফিরতে পারি, আবার কোনোটা অর্ধেক থেকে যায়, আবার কোনোটা কাজ করতেই পারি না। এই বিগত কয়েকদিন ধরে আমার চলছে এই অবস্থা। তো যাক, আজকে ভাবলাম যে কুমিল্লা মানে আমার বাসায় চলে আসব। আসার সময় মনে হলো যে আমার তো আরও অনেক কাজ বাকি আছে, তো আপুকে সাথে নিয়ে বের হলাম। তো আপুর সাথে আপুর মেয়ে আছে, আমার ছেলে, আমার মেয়ে এবং ভাইয়া আছে। সবাইকে নিয়ে বাসা থেকে বের হলাম। আর এদিকে এই যে মা ছেলে মেয়ে অনেক বেশি মজা করতেছে। মা ছেলে মানে আমার ছেলের ছোট আম্মু সাথে খুব মজা করতেছে। তো যাই হোক, ওদের সাথে মজা করে ওখানে একটা কাজ ছিল, সেই কাজটা সেরে আপু চলে গেল বাসায়। আর আমি ভাইয়াকে নিয়ে, আমার ছেলে মেয়েকে নিয়ে একটু পুরান ঢাকায় যাব। তো পুরান ঢাকায় অনেক কাজ আছে, সেই কাজগুলি সারতে হবে। এর মাঝখানে আবার মতিঝিলে কিছু কাজ আছে। তো যাই হোক, শেওড়াপাড়া থেকে আমি এই তো মেট্রোতে উঠলাম, উঠে মতিঝিল নামলাম। তো মতিঝিলে নেমে আমার কাজগুলি কমপ্লিট করে আবার ভাইয়াকে নিয়ে আমার যেতে হবে সেই পুরান ঢাকায়। কি বলবো, কত কাজ! সব কথা তো আর সব জায়গায় শেয়ার করা যায় না। এত এত কাজ একদিনে, সেই কাজগুলি সেরে আমাকে আবার আসতে হবে। তো যাই হোক, মেট্রোর জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই। আর মেট্রো চলে আসছে, মেট্রোতে উঠে গেলাম। যেহেতু সকাল সকাল ছিল, অফিস টাইম, এত বেশি লোকজন ছিল, প্রথমে তো দাঁড়িয়েছিলাম, বসার একদমই সিট পাইনি। পরে একটা স্টেশন পার হওয়ার পরেই একটু সিট পেলাম, মা মেয়ে বসে গেলাম। তো যাক, এদিকে ভাইয়া এবং আমার ছেলে দাঁড়িয়ে আছে। আর আমার মেয়ে মানে সে তো আল্লাদি বেগম, তাকে ইদানিং নাম দেওয়া হয়েছে আল্লাদি বেগম। সে তো আল্লাদের ডালা একটা, যে জায়গায় যায় সে জায়গায় সে এত এত আদর ভালোবাসা পায়। সে আদর আর ভালোবাসার মানে পেয়ে সে একদম আল্লাদের ডালা হয়ে যায়। তো যাই হোক, এত ঢং জানে আর কি বলবো। সবাই মাশাল্লাহ বলবেন এবং আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন। সে অনেক বেশি অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, কিন্তু ওই রকমভাবে সে এখনও সুস্থ বোধ করে না। তো যাই হোক, এই যে ভাইও বসছে পাশে, ভাইয়ের সাথে অভিমান করতেছে। তো যাই হোক, ভাইয়ের সাথে অভিমান আর রাগ ভালোবাসা তার তো সবসময় সব জায়গায় চলে। কখনো ভাইয়া খুব অভিমানরে গুরুত্ব দেয়, আবার কখনো কোনো গুরুত্বই দেয় না, এই চলতে থাকে। তো যাক, ভাইয়ার পাশ থেকে উঠে গিয়ে সে তার আঙ্কেলের কাছে বসলো, মানে আমার ভাইয়ার কাছে গিয়ে বসলো। তো যাক, ওখানে আঙ্কেলের সাথে চুপচাপ সে বসে আছে। আর এই তো মতিঝিল চলেও আসছে, আমরা মেট্রো থেকে নেমে গেলাম। মেট্রো থেকে নেমে হেঁটে এই তো মতিঝিলে অনেক কাজ ছিল। আর মতিঝিল এমন একটা জায়গা যে আমার প্রায় যেতে হয়, ওখানে কাজ থাকে। কিন্তু আমি না যাত্রাবাড়ি থেকে ইজি যেতে পারি, এবং যাত্রা মানে মতিঝিল থেকে না আমি শেওড়াপাড়ার দিকে যেতে পারি, না আমি মানে যাত্রাবাড়ির দিকে আসতে পারি, তখন একদমই গাড়ি পাওয়া যায় না। তো যাই হোক, আজকে তো পুরান ঢাকায় যাব, যেহেতু মতিঝিলে কাজ সেরে আমরা মানে রিক্সা নিব। এই টাইমে প্রচুর বৃষ্টি আসছে, কি বলবো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই তো পুরান ঢাকায় চলে আসলাম। যেহেতু আমরা একটা কাজে আসছি, একটা অফিসে আসছি, সেখানে কাজটা সারবো। তো যাই হোক, এখানে বসে অপেক্ষা করতেছে। আর ভাইয়া যে অফিসে আসছে লোকজনের সাথে কথা বলতেছে, আর আমরা একটু চুপচাপ বসে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট দিয়ে তো পাশে থাকবেনই। তো এই যে ছোট ছোট ভিডিওগুলি না আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।